বিসমিল্লাহির রহমানির রহিম। মানিকগঞ্জ এসকে গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের পড়াবো নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের একাদশ অধ্যায়ে চলতরিতে রোদের সমবায়। এটা হলো আমার দ্বিতীয় লেকচার। যারা রোদের সমবায়ের প্রথম লেকচারটা না করছো তার আগে ওই ক্লাসটা করে আসো। দেখো যে গ্রুপের যে আমি যে ভিডিওটা আপলোড করেছি ওইটার মধ্যে লেকচার নম্বর লেখা আছে, তোমরা একটু খেয়াল করে ওই লেকচার 1 দেখে তবে লেকচার 2 তে আসো। ঠিক আছে, তো শুরু করি আজকের ক্লাস। তো দেখো, আজকে আমাদের ক্লাস হচ্ছে রোদের সমান্তরাল সমবায় এবং সমান্তরাল বর্তনী সম্পর্কে। আমরা প্রথম লেকচারে রোদের সমবায় কি এবং শ্রেণী সমবায় সম্পর্কে আলোচনা করেছি, সেই সাথে তুল্য রোধ কি সেটাও আমরা আলোচনা করেছি, এবং শ্রেণী রোধের তুল্য রোধ শ্রেণী সমবায়ের সংযুক্ত রোধগুলোর তুল্য রোধের রাশিমালা কিভাবে করতে হয় সেটাও আমরা করেছি। আজকে আমরা করব রোধের সমান্তরাল সমবায় এর সমান্তরাল সমবায়ের বৈশিষ্ট্য এবং এখান থেকে কিভাবে আমরা তুল্য রোধ নির্ণয় করব সেটা আমরা শিখব। তো প্রথমেই আসা যাক, রোধের সমান্তরাল সমবায়টা কি। আচ্ছা, আমরা আগেই জানি যে সমবায় মানে হচ্ছে কতগুলো রোধের সংযোগ বা একত্রিত করা। তো সেই সংযোগটা যদি এরকম হয়, কিরকম, যে কতগুলো রোধের এক প্রান্ত একটা নির্দিষ্ট বিন্দুতে এবং অপর প্রান্তগুলো অন্য একটি নির্দিষ্ট বিন্দুতে সংযুক্ত থাকে। আমি আবার বলছি, দেখো, যদি কতগুলো রোধের এক প্রান্ত একটা নির্দিষ্ট বিন্দুতে এবং অপর প্রান্তগুলো অন্য আরেকটা নির্দিষ্ট বিন্দুতে সংযুক্ত থাকে, তাহলে রোধের এই সমবায়কে আমরা সমান্তরাল সমবায় বা প্যারালাল সমবায় বলবো। ঠিক আছে, তাহলে মূল সংখ্যাটা কি দাঁড়ালো, যদি কতগুলো রোধের এক প্রান্ত একটি নির্দিষ্ট বিন্দুতে এবং অপর প্রান্তগুলো অন্য একটি নির্দিষ্ট বিন্দুতে সংযুক্ত থাকে, তাহলে রোধের এই সমবায়কে সমান্তরাল সমবায় বা প্যারালাল সমবায় বলে। তোমরা এখানে লিখবা, হ্যাঁ, সমান্তরাল সমবায় বলে। ওকে, এইবার আমরা ছবিতে দেখব যে কিভাবে সমান্তরাল সমবায়টা সংযুক্ত থাকে। এই যে দেখো, আমরা তিনটা রোধ নিয়েছি, R1, R2 এবং R3। এই তিনটা রোধেরই এক প্রান্ত, এই প্রান্তগুলো দেখো, এই প্রান্তগুলো একটা নির্দিষ্ট বিন্দু কোথায় এ তে সংযুক্ত আছে এবং অপর প্রান্তগুলো অন্য আর একটা নির্দিষ্ট বিন্দু বি তে সংযুক্ত আছে। ঠিক আছে, তো বি তে সংযুক্ত আছে, এই কারণে রোধের এই সমবায়কে আমরা বলতেছি সমান্তরাল সমবায়। তো ঠিক আছে, তোমরা চিত্রটাকে তুলে নাও, হ্যাঁ, তারপরে আমি আসতেছি। তাহলে তোমাদের চিত্রটা তোলা শেষ আশা করি। এইবার দেখো, আমাদের এটার তুল্য রোধ নির্ণয় করব। তো এটার তুল্য রোধ নির্ণয় করার আগে আমাদের কিছু কথা লিখতে হবে, বাংলা কথা লিখতে হবে। কি লিখতে হবে? লেখো, আমার সাথে লেখো, তোমরা লেখো, দড়ি R1, R2 এবং R3 রোধ তিনটি পরস্পর সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। তাহলে চিত্রের পরে তোমরা এই কথাগুলো লিখে নাও একটু, হ্যাঁ, যে কি দড়ি, অথবা মনে করি যেটা লেখো, মনে করি R1, R2 এবং R3 রোধ তিনটি পরস্পর সমান্তরাল সমবায়ে যুক্ত আছে।
এবং তাদের তড়িৎ প্রবাহ যথাক্রমে I1 I2 এবং I3 কথাটা লেখো আগে, তারপরে আমি বোঝাচ্ছি। ঠিক আছে, দেখো তোমরা এই যে ছবির দিকে একটু খেয়াল করো, এইখানে এই বর্তনীর মূল প্রবাহ হলো I, কিন্তু এইখানে এসে বর্তনীর এই তড়িৎ প্রবাহটা তিনটা ভাগে ভাগ হয়ে গেছে। এই দিকে একটা অংশ গেছে যেটাকে আমরা বলছি I1, এই দিকে একটা অংশ গিয়েছে যাকে আমরা বলতেছি I2, এই দিকে একটি অংশ গিয়েছে সেটাকে আমরা বলতেছি I3। সেই কথাটা আমরা বাংলা এখানে লিখছি। এখানে আরেকটা কথা লিখতে হবে এখানে, এবং প্রতিটি রোধের বিভব পার্থক্য ভি। অর্থাৎ দেখো যে এখানে বর্তনীর তড়িৎ প্রবাহটা, মূল প্রবাহটা তিনটা ভাগে ভাগ হয়ে গেছে। I1 অর্থাৎ R1 এর মধ্যে দিয়ে I1, R2 এর মধ্যে দিয়ে I2 এবং R3 এর মধ্যে দিয়ে I3। কিন্তু A এবং B এই দুই প্রান্তের বিভব পার্থক্য হলো কি? ভি। এই কারণে আমরা বলছি R1, R2 এবং R3 তিনটা রোধেরই বিভব পার্থক্য একই, এবং সেটা কত? সেটা হচ্ছে ভি। সে কথাটা আমরা এখানে লিখে দিয়েছি। ঠিক আছে, তো আমি আবারও তোমাদের বলতেছি, মনে করি R1, R2 এবং R3 রোধ তিনটি পরস্পর সমান্তরাল সমবায়ে যুক্ত আছে এবং তাদের তড়িৎ প্রবাহ যথাক্রমে I1, I2 এবং I3। অর্থাৎ R1 এর তড়িৎ প্রবাহ I1, R2 এর তড়িৎ প্রবাহ I2 এবং R3 এর তড়িৎ প্রবাহ I3, এবং প্রতিটি রোধের বিভব পার্থক্য হচ্ছে ভি। ক্লিয়ার? এইবার আমরা দেখো প্রতিটা অংশে আমরা এবার কি করব? ওহমের সূত্র প্রয়োগ করব। আমরা আগেই বলছি, আগেই ওহমের সূত্র এবং এর সমীকরণ সম্পর্কে জানি। তো ওহমের সূত্রটা কি? আমাদের প্রচলিত যে সমীকরণ সেটা হলো ভি সমান কি? আইআর। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? আই সমান কি? ভি বাই আর। একইভাবে আমরা এখন দেখো, এখন আমরা এই যে R1 রোধ, এর মধ্যে আমরা ওহমের সূত্র প্রয়োগ করব। তো এটা রোধ হলো R1, এর মধ্যে তড়িৎ প্রবাহ হলো I1 এবং এর বিভব পার্থক্য কি? ভি। তাহলে এখানে আমরা ওহমের সূত্র অনুসারে কি লিখতে পারি? I1 সমান ভি বাই R1। একইভাবে আমরা I2 সমান লিখতে পারি ভি বাই R2 এবং I3 সমান লিখতে পারি ভি বাই R3। ঠিক আছে, তোমরা এই লাইনটা উঠাও। তোমরা নিচে নিচে লেখার চেষ্টা করো। আমি তো পাশাপাশি লিখেছি, তোমরা একটু নিচে নিচে লেখার চেষ্টা করবা। ঠিক আছে, তাহলে হ্যাঁ, এই ওহমের সূত্র অনুযায়ী আমরা I1, I2, I3 বের করলাম। এইবার দেখো, এই যে আমরা বলছি আগেই বর্তনীর মূল প্রবাহ I, যেটা তিনটা অংশে বিভক্ত হয়ে গেছে, তাহলে ওই তিনটা অংশ যোগ করলে কি I হবে? অথবা আমরা এখানে লিখে নিব, এখন বর্তনীর মূল প্রবাহ I হলে কি হবে? I সমান I1 প্লাস I2 প্লাস I3। এইবার আমরা মান বসাবো। I1 এর পরিবর্তে কি? ভি বাই R1, এবং I2 এর পরিবর্তে কি? ভি বাই R2, এবং I3 এর পরিবর্তে ভি বাই R3। এবার আমরা ভি কমন নিলাম, এটা হয়ে গেল। হিসাবে সুবিধার্থে এটাকে আমরা 1 নং সমীকরণ ধরলাম। এরপর আমরা লিখব, মনে করি বর্তনীটির তুল্য রোধ আরপি। তুল্য রোধ আরপি মানে কি? এই যে আমরা এতগুলো রোধ নিয়ে যে তড়িৎ প্রবাহ এবং পাচ্ছি, সেই এই এতগুলো রোধের পরিবর্তে যদি আমরা একটি মাত্র রোধ ব্যবহার করে একই তড়িৎ প্রবাহ পেয়ে থাকি, তাহলে ওই একটা রোধই হবে এটার কি? তুল্য রোধ। তো আমরা বলে নিলাম যে এই বর্তনীর তুল্য রোধ হলো আরপি। তো তুল্য রোধ যদি আরপি হয়,
তাহলে আগে যে তড়িৎ প্রবাহ পেয়েছি আমরা এখন সেটাই পাবো, সেই কারণে আমরা লিখছি I সমান কি V বাই RP। ঠিক আছে, এইবার আমরা হিসাবের সুবিধার্থে এটাকে 2 নং সমীকরণ দিয়েছি। এখন 1 নং এবং 2 নং সমীকরণ একত্র করে আমরা কি পাই, যে এইখানে আমরা I এর পরিবর্তে এই V বাই RP বসিয়ে দিয়েছি। এইবার দেখো এই যে এখানকার এই V, এখানে একটা V আছে, কিন্তু এই V এবং এই V কাটা চলে গেছে, তাহলে হয়েছে 1 বাই RP সমান 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। ঠিক আছে, ক্লিয়ার? তোমরা যারা না তুলতে পারছো বা পিছিয়ে আছো একটু তারা তুলে নাও। ঠিক আছে, ওকে, আশা করি তুলে ফেলছো। এইবার দেখো এখানে তো আমরা 3টা মাত্র রোধ নিয়েছি, 3টা মাত্র রোধ না নিয়ে যদি আমরা n সংখ্যক রোধ নিই, তাহলে আমাদের তুল্য রোধের সমীকরণটা কি হবে? n সংখ্যক রোধ নিই আমরা, তাহলে হবে 1 বাই RP সমান 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস প্লাস 1 বাই RN, অর্থাৎ n সংখ্যক রোধই তখন এখানে চলে আসবে। এইটা হলো আমাদের সমান্তরাল সমবায়ের যে রোধগুলো থাকবে সেই রোধের তুল্য রোধ নির্ণয়ের সমীকরণ বা সূত্র। ওকে, এইবার আমরা এটাকে একটা উদাহরণের মাধ্যমে বুঝবো। যেমন আমি এখানে 3টা রোধ নিয়েছি, R1, R2 এবং R3। তোমরা খেয়াল করে দেখো 3টা রোধই সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। R1 এর মান ধরেছি আমি 4, R2 এর মান 2 এবং R3 এর মান ধরেছি কত, 8। এই 3টা রোধের তুল্য রোধ বের করবো আমরা। তাহলে তুল্য রোধের সমীকরণটা কি, যেহেতু তারা সমান্তরাল সমবায়ে আছে, আমরা জানি 1 বাই RP, এখানে লিখে নিবা। আমরা জানি সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ 1 বাই RP, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে 1 বাই RP সমান 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। 3টা আছে বিধায় 3টা লিখেছি, যদি 2টা থাকতো 2টা লিখতাম, আর 4টা থাকলে প্লাস 1 বাই R4 লিখতাম। তাহলে এবার আমরা মান বসাই। R1 এর মান 4, R2 এর মান 2, R3 এর মান 8। লসাগু করলাম আমরা, যেটা তোমরা পারো আগে লসাগু করলাম। লসাগু করে আমরা পেয়েছি ক্যালকুলেশন করে 7 বাই 8। এখন দেখো 1 বাই RP সমান হলো, এটা কিন্তু আসলে 1 বাই RP সমান 7 বাই 8, কিন্তু তুল্য রোধ কিন্তু 1 বাই RP না, তুল্য রোধ হল RP। এই জন্য আমরা এখানে এসে উল্টিয়ে দিয়েছি। উল্টিয়ে দিলে কি হয়ে গেছে, 8কে আমরা 7 দিয়ে ভাগ করলাম, 1.14 ওহম হয়েছে। তোমরা এক্ষেত্রে একটু জেনে রাখতে পারো, যে রোধগুলো সমান্তরালে থাকে তাদের তুল্য রোধটা হবে তাদের মধ্যে যে সবচেয়ে ছোট রোধটা আছে তার চেয়েও ছোট। দেখো এখানে আমরা যে 3টা রোধ নিচ্ছি, একটা 4, 2, 8, এদের মধ্যে সবচেয়ে ছোট কত, 2। দেখো আমাদের সেই তুল্য রোধটা কিন্তু 2 এর চেয়েও কি হয়েছে, ছোট হয়েছে। তো ঠিক আছে, তোমরা যারা এটা না তুলতে পারছো তারা এটা তুলো। ওকে, এইবার আমরা দেখব সমান্তরাল সমবায়ের বৈশিষ্ট্যটা কি। আরো কিছু কি বৈশিষ্ট্য আছে, যেমন আমরা শ্রেণী সমবায়ের বৈশিষ্ট্য পড়েছিলাম, তো সেই রকম সমান্তরাল সমবায়ের কিছু বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য দেখো, সকল রোধ বা যন্ত্রের বিভব পার্থক্য একই। এই যে আমরা এইখানে আগে বলেছি, আমরা দেখো যে এইখানে যে আমরা 3টা রোধ নিয়েছি, প্রত্যেকের বিভব পার্থক্য আমরা কি বলেছিলাম, V। সেই কারণে আমরা এখানে বলছি যে সকল রোধ বা যন্ত্রের বিভব পার্থক্য একই, অর্থাৎ যারা সমান্তরাল সমবায়ে সংযুক্ত থাকবে সেই সকল রোধ বা যন্ত্রের বিভব পার্থক্য কি হবে, একই হবে। 2 নম্বর বৈশিষ্ট্যটা হলো কি, 2 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে সকল রোধ বা যন্ত্রের তড়িৎ প্রবাহ ভিন্ন ভিন্ন। দেখো আমরা বলেছিলাম এখানে বর্তনীর মূল প্রবাহ I, এখানে এসে সে 3টা ভাগে ভাগ হয়ে গেছে। R1 এর মধ্যে দিয়ে একটা, R2 এর মধ্যে দিয়ে একটা অংশ গেছে এবং R3 এর মধ্যে দিয়ে একটা অংশ গেছে, এবং হিসাব করে দেখা গেছে এদের মান প্রত্যেকের মানই আলাদা। ঠিক আছে, তো দেখো তাহলে কি বললাম আমরা,
সকল রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত রোধ সকল রোধ বা যন্ত্রের বিভব পার্থক্য একই এবং সমান্তরাল সমবায়যুক্ত সকল রোধ বা যন্ত্রের তড়িৎ প্রবাহ ভিন্ন ভিন্ন। তোমরা একটু মনে করে রাখবা যে এটা কিন্তু শ্রেণীতে ছিল তড়িৎ প্রবাহ একই, আর সকল রোধ বা যন্ত্রের বিভব পার্থক্য ছিল ভিন্ন ভিন্ন। সমান্তরালে কিন্তু তার উল্টা। ঠিক আছে, এবার 3 নম্বর বৈশিষ্ট্যটা দেখো। প্রতিটি রোধ বা যন্ত্রের জন্য আলাদা চাবি বা সুইচ ব্যবহার করা হয়। অর্থাৎ তুমি সমান্তরাল সমবায় যতগুলো যন্ত্র বা রোধ ব্যবহার করবা, প্রত্যেকটাকে নিয়ন্ত্রণ করার জন্য আলাদা আলাদা সুইচ থাকবে। এই 4 নম্বর বৈশিষ্ট্যটা হলো কি, যে কোনো একটি রোধ বা যন্ত্র নষ্ট হয়ে গেলেও অন্য যন্ত্রগুলো কাজ করে। আমরা দেখব যে সমান্তরাল সমবায়যুক্ত যে রোধগুলো আছে, কোন একটা যন্ত্র বা রোধ নষ্ট হয়ে গেল তাহলে অপরগুলো কাজ করবে, যেটা শ্রেণীতে করে না। এরপরে এবং এইটাই হলো সমান্তরাল সমবায়ের সবচেয়ে সুবিধা আর কি, সুবিধা যেটা হলো যে প্রতি একটা যন্ত্র নষ্ট হয়ে গেলে অন্য যন্ত্রগুলো কাজ করে। 5 নম্বর বৈশিষ্ট্যটা হলো বাসা বাড়িতে বৈদ্যুতিক সংযোগ সমান্তরাল সমবায় ব্যবহার করা হয়। দেখবা তোমরা যে আমরা বাসা বাড়িতে যে লাইট ফ্যান এগুলো ব্যবহার করতেছি, এরা পরস্পর কিভাবে সংযুক্ত আছে? সমান্তরাল সমবায়ে সংযুক্ত আছে। দেখবা এখানে প্রতিটা লাইট ফ্যান প্রতিটার জন্য আমরা আলাদা আলাদা সুইচ ব্যবহার করছি, এবং কোনো একটা লাইট বা ফ্যান নষ্ট হয়ে গেলেও অপরগুলো কি কার্যকর থাকে বা সচল থাকে, কোনো সমস্যা হয় না। ঠিক আছে, তো দেখো তাহলে আমরা আজকে কি পড়লাম? সমান্তরাল সমবায় কি, সমান্তরাল সমবায়ের তুল্য রোধ নির্ণয়ের সমীকরণ এবং সমান্তরাল সমবায়ের বৈশিষ্ট্য। তোমাদের বাড়ির কাজটা থাকবে, HWটা থাকবে তোমাদের মূল বইয়ের 324 পৃষ্ঠা থেকে 326 পৃষ্ঠা। দেখো আমরা গত লেকচার এবং আজকে লেকচারের মাধ্যমে রোধের সমবায় বিস্তারিত পড়লাম। আমরা আগামী ক্লাসে কিভাবে একটা বর্তনীতে এই শ্রেণী এবং সমান্তরাল উভয় সংযোগ থাকলে কিভাবে তাদেরকে সহজীকরণ করে তুল্যরোধ নির্ণয় করা যায়, অর্থাৎ জটিল বর্তনীর তুল্যরোধ নির্ণয় করা যায়, সেটা আমরা দেখব। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। তো সকলে ভালো থাকো, বাসায় থাকো, নিরাপদে থাকো, সুস্থ থাকো এবং এসকে সরকারি বালিকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।